আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা অনেকেই আছেন, বেশিরভাগ মানুষই সাথে মেসেঞ্জারও ব্যবহার করেন, অথবা অনেকে আছেন যারা ফেসবুক লাইট ভার্সন ইউজ করেন সেখানেই মেসেজ করেন। যাই হোক, আমরা মেসেজ করার ক্ষেত্রে যারা মেসেঞ্জার ইউজ করি, জাস্ট মেসেঞ্জার মূল ভার্সনটা, তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুন্দর ফিচার রয়েছে, সেটা হচ্ছে সিক্রেট মেসেজ। তো এই অপশনটা ব্যবহার করে আপনি চাইলে আপনার যে কোনো একটা বন্ধুর সাথে সিক্রেটলি কথা বলতে পারবেন। এখন এই সিক্রেট মেসেজ কি, এর কি কি সুবিধা রয়েছে, আর এই সিক্রেট মেসেজটা কিভাবে আসলে ব্যবহার করতে হয়, এই তিনটা বিষয় আপনাদেরকে জানাবো আর দেখাবো। ঠিক আছে, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আসা অল বেল আইকনে ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করি। তো বন্ধুরা, আমি সর্বপ্রথম বলে দিচ্ছি যে সিক্রেট মেসেজটা আসলে কি। সিক্রেট মেসেজটা হচ্ছে আমরা যারা মনে করেন ফেসবুকে অনেকে থাকি না, যে মেসেঞ্জার ইউজ করতেছি, তো আমি চাচ্ছি যে আমার একটা বন্ধুর সাথে কিছু এমন কথাবার্তা বলতে যেটা যেন আমার কোনো বন্ধুবান্ধব না জানতে পারে, এমনকি ফেসবুক নিজেও না জানতে পারে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে সিক্রেট মেসেজ যে অপশনটা রয়েছে সেটা ব্যবহার করে কথা বলতে পারেন। সেক্ষেত্রে ফেসবুকও জানতে পারবে না যে আপনারা কী কী কথা বলতেছেন। আর সিক্রেট মেসেজের যদি বলেন যে কী কী সুবিধা রয়েছে, এর বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন আপনার সিক্রেট মেসেজের কথা শেষ হলেই আপনারা এই মেসেজ ডিলিট করে দিতে পারবেন এক ক্লিকেই। এতে করে এই মেসেজগুলো আর থাকবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি সিক্রেট মেসেজেই অল টাইম কথা বলতে থাকেন, এতে করে ফেসবুক জানতে পারবে না। তবে আপনি চাইলে সেই সিক্রেট মেসেজেই আপনি যখন মেসেজটা পাঠাবেন, যাকে পাঠাচ্ছেন সে মনে করেন দেখলো, সিন করার একটা নির্দিষ্ট টাইম পরেও ডিলিট হয়ে যাবে যদি আপনি একটা সেটিং করে রাখেন। তো বেশ অনেকগুলো সুবিধা রয়েছে, তো আমি প্র্যাকটিক্যালি এগুলো দেখিয়ে দেবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমি সর্বপ্রথম আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আপনারা এই মুহূর্তে হয়তো যে কোনো এক সাইডে আমার মোবাইলের স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমি করি কি, মেসেঞ্জারে চলে যাই। তো এই হচ্ছে আমার ফোনের মেসেঞ্জার, যেটা মাত্রই দেখতে পাচ্ছেন। তো আমি মেসেঞ্জারে চলে আসলাম। এখন মেসেঞ্জারে আসার পরে এখানে মনে করেন আমরা যার সাথে কথা বলি সাধারণত সবাই থাকে। এখন কথার কথা, এখানে মনে করেন আমার একটা ফ্রেন্ডের উপরে ক্লিক করলাম। ঠিক আছে, একটা ফ্রেন্ডের উপরে ক্লিক করলাম। এখন আমি মনে করেন এখান থেকে চাচ্ছি যে এই বন্ধুটার সাথে সিক্রেটলি কথা বলতে। সেক্ষেত্রে হবে কি, এই মেসেজে ক্লিক করার পরে যার সাথে কথা বলতে চাচ্ছেন তার নামের উপরে ক্লিক করার পরে আমার মতো এইরকমভাবে আসবেন। আসার পরে জাস্ট করবেন কি, সাইডে দেখবেন উপরে ডান পাশের উপরে একটা আই বাটন রয়েছে। আই বাটন বলতে পারেন, বা একটা নর্মালি আই চিহ্ন রয়েছে, আই লেখা, ঠিক আছে, লেটার। ওই লেটারের উপরে ক্লিক করবেন, জাস্ট যেটা আমি মাত্র মার্ক করে দিচ্ছি। ক্লিক করার পরে আপনারা যার সাথে কথা বলতে চাচ্ছেন তার প্রোফাইল, ছবি, নাম ইত্যাদি ইত্যাদি দেখতে পারবেন। যাই হোক, এটা বিষয় না, একটু কনফার্ম হওয়ার জন্য দেখে নেবেন। দেন আপনারা নিচে যদি একটু আসেন, একটা অপশন পাবেন, সেটা হলো গো টু সিক্রেট কনভারসেশন। গো টু সিক্রেট কনভারসেশন, এই অপশনটা পাবেন। এই অপশনটাতে আপনাদের ক্লিক করতে হবে। আচ্ছা, একটু আগে আমি কোন মেসেজগুলো দিয়েছি আপনারা হয়তো দেখেইছেন, না দেখলে একটু ভিডিওটা ব্যাক করে দেখে নেন যে কী মেসেজ ছিল। ঠিক আছে, আচ্ছা, তো আমি এই এখন সিক্রেট মেসেজে চলে আসলাম। এখন দেখেন এখানে কোনো মেসেজ নেই, কারণ আমি সিক্রেটলি কোনো কথাই বলিনি। এখন শুরু করছি আমি সিক্রেটলি কথা। আমি মনে করেন লিখলাম যে হাইদোস, কোথাও কথা লিখলাম হাইদোস, জাস্ট একটা মেসেজ দিলাম। যদিও এখন সে নাই অনলাইনে, থাকলে সে হয়তো দেখলে রিপ্লাই দিবে। ঠিক আছে, এখন আমি পাঠালাম, তার কাছে মেসেজটা যাবে, সে যদি রিপ্লাই দিতে চায় দিবে, তখন সিক্রেটলি আমাদের কথাবার্তা কিন্তু হবে। ঠিক আছে, এখন দেখেন এখানে আপনারা সব ধরনের ফিচার পাচ্ছেন এই সিক্রেট মেসেজে। যেমন আপনারা চাইলে অডিও কলে কথা বলতে পারবেন, আপনারা চাইলে ভিডিও কলে কথা বলতে পারবেন, আপনারা চাইলে ছবি আদান প্রদান করতে পারবেন। এখানে ছবি আদান প্রদানের অপশন রয়েছে, পাশাপাশি আপনারা সাইডে একটা ভয়েস মেসেজও অপশন রয়েছে, ভয়েস মেসেজও পাঠাতে পারবেন। বলতে পারেন যে যে সুবিধাগুলো আসলে দরকার সবগুলোই রয়েছে। এখন আমি যে এই যে মেসেজটা দিলাম, ঠিক আছে, এখন মনে করেন আপনি অল টাইম কারোর সাথে সিক্রেটলি মেসেজে কথা বলবেন, সিক্রেটভাবেই। এতে করে তো আর মনে করেন ফেসবুকে জানতে পারতেছে না। তো সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, এই সাইডে থাকা আবারও একটা আই বাটন পাবেন। এই সিক্রেট কথা বলার সময় ওই আই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা একটু নিচে আসলে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ।
এই অপশনটার উপরে ক্লিক করবেন। এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন, যে 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 30 সেকেন্ড, 1 মিনিট। তো আমি সোজাভাবে বলি, আপনাদের ডিফল্ট হিসাবে এই অপশনটা আসলে অফ থাকবে, যেমনটা আমারও অফ আছে। আর আপনারা চাইলে এখানে 5 সেকেন্ড, 10 সেকেন্ড দিতে পারেন। যদি আমি মনে করেন এখান থেকে উপরে আছে 30 সেকেন্ড, আমি 30 সেকেন্ডে ক্লিক করলাম, ব্যাস আমি ব্যাক করলাম। এখন আমি যদি আবারও এই ডিসঅ্যাপিয়ারিং মেসেজ যে অপশন রয়েছে এখানে ক্লিক করি, দেখেন আমার 30 সেকেন্ডে অন করা আছে একটা। এখন এই অপশনটার কাজ হচ্ছে কি, আপনি মনে করেন সিক্রেটভাবে যার সাথে কথা বলতেছেন তাকে যখন আপনি একটা মেসেজ পাঠাইলেন, যেমন আমি একটু আগে হাই দোস্ত লিখে পাঠাইলাম, এখন আমি এটা চালু করলাম যেহেতু মাত্রই, এখন যদি আমি তাকে আবারও কোনো একটা মেসেজ দিই, কথার কথা লিখলাম যে কেমন আছিস, এখন এই মেসেজটা হবে কি, সে যদি দেখে, আমার সেই বন্ধুটা যদি দেখে যাকে মেসেজটা দিলাম, তাহলে হবে কি, দেখার পরে মাত্র 30 সেকেন্ড মেসেজটা থাকবে, তারপরে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। কারণ না, অনেক দারুণ একটা ফিচার কিন্তু। তো আপনারা চাইলে এই অপশনটা যদি দরকার হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন। আর যদি মনে হয় না আমি যতক্ষণ কথা বলতে থাকি, দেন লাস্টে যে এক ক্লিকে ডিলিট করে দেবো, মানে এই মেসেজ চাইলে এক ক্লিকে ডিলিট করে দেওয়া যায়। কীভাবে যায় আমি একটু পরে দেখাচ্ছি। আমি একটু ব্যাক করলাম। এখন মনে করেন আমি তো দেখালাম যে এখানে কী কী সুবিধাগুলো রয়েছে আর এটার কী কী সুবিধা মূলত। এখন আপনারা আরও কয়েকটা সুবিধা পাচ্ছেন, যেমন আপনারা যদি এই সাইডেই আই বাটনে ক্লিক করেন, আই অপশনটাতে এখানে, তাহলে আপনারা এখানে দেখেন অনেকগুলো অপশন পাবেন, যেমন অডিও কল, ভিডিও কল, তার প্রোফাইলটাও দেখতে পারবেন এবং এখান থেকে মিউটও করে রাখতে পারবেন আর কি। মিউট কি আপনারা জানেন যে আপনারা চাইলে বেশ মনে করুন অনেক মেসেজ আসলে কোথাও, মানে কোনো একটা গ্রুপ থেকে, কোনো একটা ফ্রেন্ড থেকে, সেক্ষেত্রে মিউট করে রাখতে পারবেন। এক্ষেত্রে হবে কি, তার মেসেজগুলোর নোটিফিকেশন আপনার কাছে আসবে না। আপনি চাইলে যখন তার আইডির উপরে ক্লিক করবেন বা মেসেজে ঢুকে তার আইডির উপরে ক্লিক করবেন, তখন দেখতে পারবেন যে কী কী মেসেজগুলো দিয়েছে, এরকম একটা বিষয়। আচ্ছা, তাছাড়া এখানে আপনারা বেশ কিছু অপশন দেখতে পারবেন, যেমন ইয়োর কিউজ এবং এমডি, যার সাথে কথা বলতেছেন, যার সাথে আপনারা কথা বলবেন সিক্রেটভাবে, তারটা নিচে থাকবে, তার নামের কিস থাকবে লেখা। এবং কিসটা কি আমি একটু বুঝিয়ে দিচ্ছি। কি এই ইয়োর কিস হচ্ছে আমার বা আপনার, যেটা আপনি ক্লিক করবেন, এই কিটা হচ্ছে কি সিক্রেটলি কথা বলার একটা কোড, ঠিক আছে? এটা একটা কোড যে আপনারা সিক্রেটলি কথা বলবেন, এই কোডটা, ঠিক আছে? এটা একটা কোডের প্রয়োজন পড়ে। তো এটা হচ্ছে, এটাতে আপনাদের দেখার বিষয় না। তারপরে আপনারা এখানে কিছু একটা অপশন পাবেন, ক্রিয়েট গ্রুপ চ্যাট উইথ, যার সাথে কথা বলতেছেন তার সাথে চাইলে আপনারা একটা কথা বলার জন্য গ্রুপও বানাইতে পারবেন, চাইলে অন্যদেরও অ্যাড করাইতে পারবেন। তাছাড়া এখানে আপনারা নোটিফিকেশন সাউন্ড নামে একটা অপশন পাবেন। তো আপনারা চাইলে নোটিফিকেশনের যে সাউন্ডটা আছে সেটা চেঞ্জ করে নিতে পারবেন, যে কীরকম সাউন্ড আসতেছে প্রত্যেক নোটিফিকেশনে। যদি আমি একটু নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডে ক্লিক করি, দেন হচ্ছে আপনারা উপরে অপশন পাবেন যে মিউট কনভারসেশন। এখানে যদি ক্লিক করি, এখানে আপনাদের মিউট করার অপশনটাই রয়েছে, ঠিক আছে? তারপরে ওকে দিলাম। আচ্ছা, দেন ব্যাক করলাম। এখন তারপরে আপনাদের ডিসঅ্যাপিয়ারিং মেসেজ যে অপশনটা আছে সেটা আছে। তারপরে রয়েছে হচ্ছে রিস্ট্রিক্ট। এখন এইটাতে যদি ক্লিক করেন, এখন এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেমন এখানে মুভ দ্য চ্যাট আউট দ্য সাইট, দেন হচ্ছে হাইড ইউর অ্যাক্টিভিটি অ্যান্ড স্ট্রিক্ট অ্যাট এনি টাইম। এই স্ট্রিক্টটা কি মনে করেন কিছুটা ব্লক করার মতো আর কি বলতে পারেন, যে এখানে আপনারা যদি রেস্ট্রিক্ট দিয়ে রাখেন, তাহলে কিছু কিছু মেসেজ থাকে না, যেটা আসলে খারাপ ভাষা বলতে পারেন, সেগুলো মেসেজ আসলে আসবে না, এরকম একটা বিষয় আর কি, ঠিক আছে? তারপরে আপনারা এখানে আরও কিছু অপশন পাবেন, নিচে যদি আসেন, সামথিং রং নামে একটা অপশন রয়েছে এবং তার আগে রয়েছে ব্লক। আপনারা চাইলে এইখানে ব্লক করে দিতে পারবেন, আপনারা আনব্লকও করতে পারবেন সেমভাবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে, আমি একটু ব্যাক করি। এখন মনে করেন সিক্রেটভাবে আপনারা অনেকক্ষণ কথা বললেন। এখন কথা বলা শেষ হলে এই সিক্রেট মেসেজ যদি আপনারা চান ডিলিট করে দিতে পারবেন। ডিলিট করলে এই মেসেজ আর একদমই থাকবে না। কীভাবে দেখেন, আমি এই সাইডে থাকা আই বাটনে আবারও ক্লিক করবেন আপনারা ডিলিট করার জন্য, দেন একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনারা একটা অপশন পেয়ে যাবেন, সেটা হলো ডিলেট চ্যাট। এই ডিলেট চ্যাট অপশনটাতে যদি আপনারা ক্লিক করেন, আমি ক্লিক করলাম, দেন হচ্ছে আপনাদের কনফার্ম করার জন্য আবারও ডিলেট অপশনে ক্লিক করতে হবে, ব্যাস ডিলেট হয়ে যাবে। এবং আমি যদি আমার সেই বন্ধুর আইডির উপর আবার ক্লিক করি, দেখেন আগে যে মেসেজগুলো ছিল সেইগুলো ছিল নর্মালভাবে আমরা যে মেসেজগুলো করেছি, আর একটু আগে সিক্রেটভাবে আমি যে মেসেজটা দিলাম সেই মেসেজটা ডিলেট হয়ে গেছে। আশা করি বোঝাতে পেরেছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকমই হেল্পফুল নতুন নতুন ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।